ব্যাপারে আপনার কাছে কিছু পরামর্শের জন্য এসেছি। আমার একটি বাচ্চা, সেই বাচ্চার বয়স 3 বছর। এখন আমি 6 মাসের গর্ভবতী। এখন আমি আপনার ভিডিওটা দেখে অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং আমি জানতে চাচ্ছি যে আমার নর্মাল ডেলিভারি হওয়া পসিবল কিনা, সম্ভব কিনা। আচ্ছা, আপনার যদি একটা সিজারিয়ান সেকশনের পরে আমরা নর্মাল ডেলিভারি অনেক পেশেন্টেরই আমাদের হয়ে থাকে। দেখা গিয়েছে যে সাকসেসের কিন্তু প্রায় অ্যারাউন্ড 70% মতো দেখা যায় যে আগে যাদের নর্মাল ডেলিভারি থাকে তার পরবর্তীতে সিজারিয়ান সেকশন, তারপরে আবার একটা নর্মাল ডেলিভারি হলে চান্সটা আরও বেড়ে যায়। এক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্টদেরকে একদম ক্লোজ ফলো আপে থাকতে বলি, যে রেগুলার অ্যান্টিনাটাল চেকআপে আসবেন আপনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন শেষের দিকে আপনার বাচ্চার ডেট হওয়ার কাছাকাছি আসবে, তখন আপনার যে আগে যে সিজারিয়ান সেকশনের যে জায়গাটা ছিল ওই জায়গাটার আমরা থিকনেসটা দেখে আল্ট্রাসোনোগ্রাফি করি। একটা ভালো আল্ট্রাসোনোগ্রাফি করে যদি থিকনেসটা দেখা যায় যে 3.5 মিলিমিটারের উপরে থাকে, তখন কিন্তু আমরা অ্যালাউ করতে পারি। তবে হ্যাঁ, আপনার কিন্তু আগের সিজারিয়ান সেকশনটা কেন হয়েছিল সেটা আমাদের জানা জরুরি। যেমন আগের সিজারিয়ান সেকশন যদি আপনার যোনিপথের কোনো অবস্ট্রাকশনের জন্য ডেলিভারি করতে সমস্যা হয়, অথবা আগের সিজারিয়ান সেকশন যদি আপনার কোনো কারণে এমন কোনো কারণে হয়ে থাকে যেটা বারবার আপনার পরবর্তীতে হতে পারে। আর অবশ্যই কিন্তু এখনকার যদি আপনি নর্মাল ডেলিভারি করতে চান, আপনার কিন্তু প্রেজেন্টেশন, যেটা বাচ্চার আমরা সাধারণত বলি যে মাথাটা অবশ্যই নিচের দিকে থাকতে হবে। এবং আপনার যদি নর্মাল ডেলিভারি করতে চান এবারে, তাহলে আপনার স্বতঃস্ফূর্তভাবে যদি ব্যথা ওঠে, তাহলে কিন্তু আপনার সাকসেস রেটটা আরও ভালো।